ভাপে দেওয়া এই বিবিখানা পিঠা মন চাইলেই অল্প সময় খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এখানে পরিমাণ মতন সুজি নিলাম, সাথে 1 চামচ পরিমাণ ইস্ট দিব, পরিমাণ মতন চিনি দিয়ে দিব, যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী দিয়ে দিবেন। নারকেল কোরানো দিয়ে দিলাম। এখন লিকুইড তরল দুধ দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো মিশিয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাই আমি এখন সম্পূর্ণ লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিব। সুজি নারকেল দিয়ে এই ভাপানো বিবিখানা পিঠাটা খুবই মজা হয়েছিল। আধা ঘন্টার মতন রেস্টে রেখেছিলাম। এখন আমি বাটিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে করে বাটিতে লেগে না যায়। বাটিতে সম্পূর্ণ ভরে দিব না, বাটির মাঝামাঝি আকারে রাখবো, কারণ এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। দেখা সৌন্দর্যের জন্য উপরে চেরি কেটে দিয়ে দিব। একটা পাতিলাতে পরিমাণ মতন পানি নিলাম, সাথে ঝাঁঝরি বল বসিয়ে দিয়ে এখন আমি বাটিগুলো উপরে একটা একটা করে বসিয়ে দিলাম। এভাবে বসিয়ে আমি 30 মিনিটের জন্য ঢেকে দিব। আমার এই পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই পিঠাটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে, দেখতেও খুব লোভনীয় এবং ভিতরটাও খুব সফট এবং পাউরুটির মতন, ভিতরে ফুলকো ফুলকো।